শিল্পী কিচেন ব্লগ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমি আজকে পেঁপে দিয়ে আর ছোলার ডাল দিয়ে বড়া বানিয়ে ঝোল বানাবো পেঁপে আলু দিয়ে। দেখুন এই আমার বৌদি এই পেঁপেটা দিয়েছে কালকে, তা ভাবছি কি পেঁপে আলু দিয়ে বড়াটা ঝোল বানাই। কালকে আমার বৌদি দিয়েছে, তা আমি আর প্রথমে পেঁপেটা কেটে নিই। কালকে আমার বাপের বাড়িতে গেছিলাম, পেঁপেটা পেকে গেছে, চালের ড্রামে রেখে দিলে ভালো হতো। এ বাবা, তো আমি জানি না। তা পেঁপেটা রেখে দিচ্ছি। পেঁপে দিয়ে ঝোল করলে ভাল লাগবে না, ইস পাকা পাকা লাগছে, তাহলে এইভাবেই রেখে দিই। দেখুন এইভাবে রেখে দিই। আমার বর বলছিল যে পেঁপেটা মনে হয় পাকা পাকা লাগছে, মনে হয় পেকে গেছে। আমি বললাম না না, পেঁপেটা পাকেনি। ঠিক আছে, দেখি আরেকটু আছে নাকি, অল্প একটু আছে মনে হচ্ছে, ওটা দিয়ে আর আলু দিয়ে ঝোল বানাবো। আলুটা তো অনেক কেটে নিচ্ছি, ছোট ছোট আলুগুলো বার করলাম, আর বড় বড়গুলো রয়েছে। দেখি ছোটোগুলো তাহলে মাঝখান দিয়ে কেটে দেবো, আর তাহলে কাটবো না। এরকম করে ছুলে নিচ্ছি, ভালো করে ছুলে নিচ্ছি। এই যে এইভাবে কেটে নেব আলুগুলো। দেখুন বিছনা ফিছনা গুছানো হয়ে গেছে, বাসি কাজ আজকে অনেকটাই সেরে ফেলেছি। এবার আবার রান্না বানাবো। এই বিছনাটাও গুছানো হয়ে গেছে। এই যত জামা কাপড়গুলো আছে সব আমার, সব আমি বিছনায় রেখে দিই, এক একটা পরি আর বিছনার মধ্যে রেখে দিই। কালকের আমার ভাইয়ের ছেলের জন্মদিন ছিল, তাই ওখানেই গেছিলাম। রাত্রিবেলা 11:30টার সময় এসেছি। আজকে তো শনিবার, নিরামিষই সব তরকারি হবে, তা বেশি কিছু বানাবো না। তা আমি আজকে এমনি শরীর ভালো না, অনেক দিন ধরে আমি ভুগছি। তা ভোগার পরেও এখনও ঠিক হয়নি, মোটামুটি ঠিক হয়েছে। এই দেখুন আলুগুলো কাটা হয়ে গেল। দেখুন এইটুকুই পেঁপে আছে। আমি যে পেঁপে দিয়ে করবো, আমার পেঁপে খেতে খুব ভালো লাগে, তা আমি বড়া দিয়ে বানাবো। দেখি আর নেই, পাকা পেঁপে বেরিয়েছে, ব্যাস। তাহলে এইটা একটু দিয়ে দিই, একটুখানি কাটা ছিল, একটু পাশ দিয়ে এরকম করে কেটে ফেলে দিই। এরকম করে দিচ্ছি পেঁপেগুলো। টমাটোমটা কাটি, টমাটোমটা ধুইনি, ওটা কেটে তাহলে ধোবো, ক্ষণে এখনও ধোয়া হয়নি। এরকম করে কেটে নিচ্ছি।